কালকে সোনারপুর গিয়েছিলাম। দেখো আমি ওষুধ এনেছি। আমার কত ওষুধ খেতে হয় বন্ধুরা। এর আগেও আমি ভিডিও করেছি, সেই ভিডিও ছেড়েছে কিনা আমার খেয়াল নেই, তবে বর্ধমানে বসে করেছিলাম, সেইটা ছেড়েছিলাম। সেই ভিডিও ছাড়ার পরে অনেক বন্ধুরাই ফোন করে জিজ্ঞেস করছিল যে এত ওষুধ খাচ্ছেন কেন। এই দেখো এই যে প্রেশার, সুগার, পন্ডালাইটিস ওষুধ এখানে আছে, ওই বাস্ক ভর্তি। এই যে দেখো ওষুধ আছে, এখানেও সুগারের ওষুধ আছে, প্রেশারের ওষুধ আছে। এই যে এখানেও প্রচুর ওষুধ। এই যে পন্ডালাইটিস, তোমার কি বলে ওটা, বাস্ক ভর্তি ওষুধ। এখানে এই কালকে এটা নিয়ে এসেছি, এই চোখের ওষুধ। এগুলো কালকে নিয়ে এসে, এখানে প্রেশার আছে, সুগার আছে, গ্যাসের আছে, আর এই গা হাত পা ব্যথা আছে। গা হাত পা ব্যথার ওষুধ ডাক্তার দেয় না, খেতে একদম বারণ করছে। কেন বন্ধুরা, আমাকে ব্যথার ওষুধ কেন খেতে বারণ করছে? আমার তো অনেক রকমের রোগ আছে, যদিও তোমাদের সঙ্গে কোনো দিন আমি শেয়ার করিনি। তোমাদের সঙ্গে শেয়ার করে কী করব? তোমরা হয়তো বলবে কেন আমাদেরকে বলছো। সেটাই, আমার অনেক রকমের প্রবলেম আছে। যাই হোক, আমার অনেকগুলো অপারেশন পেটে বন্ধুরা, অনেক কটা। তাও দাঁড়াও, 4টে 5টা 6খানা অপারেশন আছে পেটে। খুব ছোটোবেলাতে কোথায় জানি এই দিকটায় না, কোন এপাশে না কোন পাশে বড় টিউমার হয়েছিল। এখানেও একটা অপারেশন আছে গলাতে। এই যে এই যে এইটা এই যে, যদিও ভিডিওর মধ্যে বোধহয় বোঝা যাবে না, হাতে এটা লাগে। এটা অনেক ছোটোবেলা হয়েছিল এই টিউমারটা। 3বার আমার টাইফয়েড হয়েছে। টাইফয়েডে আমার এই চোখ চলে গেছে। আমার এই হাতগুলো বেঁকে গেছিলো। কোনো দিন কেউ ভাবতে পারেনি যে আমি হাত দিয়ে কিছু করতে পারবো। মুখ বেঁকে গেছিলো। হয়তো বন্ধুরা তোমরা বলবে এখন গল্প কথা, তখনকার দিনে কবিরাজি ওষুধে অনেক কাজ করতো। আমি হাঁটতে পারতাম না। কাঁসার বাটিতে আমার মা, আমার মামিমা, আমার দিদিমা সব গল্প করতো। আমি বড় হওয়ার পরে এখনও বলে মাঝে মাঝে, যদিও দিদিমা এখন বেঁচে নেই, মাও বেঁচে নেই, মামি বলে, মামি বেঁচে আছে। বলে তোকে ডাকতাম, আমরা পাশে বসে থাকতাম, দিয়ে তোকে ডাকতাম, ডাকার পরে তুই হামাগুড়ি দিয়ে আসতিস। আমরা কাঁসার বাটিতে লাঠিতে বাড়ি মারতো, লাঠি দিয়ে টন 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 শব্দ হতো, আমি নাকি হামাগুড়ি দিয়ে সেখানে আসতাম। আমার মামি প্রায় দিন এই গল্পটা করে, প্রায় দিন। বলছে তুই যে কোনো দিন চোখে দেখবি বা তুই যে এরকম সুস্থ হয়ে যাবে, আমরা কোনো দিন আমরা ভাবতে পারিনি, স্বপ্নও দেখিনি। তবে তখনকার দিনে কবিরাজি ওষুধ, আর আমার মা প্রচুর পরিশ্রম করেছে আমার পিছনে, প্রচুর। তাই বলবো আজকে আমি বেঁচে আছি, কিন্তু আমার মা বেঁচে নেই। প্রচুর পরিশ্রম করেছে আমার মা। আমাদের একটা দিন এমন গেছে, আমার মাকেই কাজ করতে হতো, খাবার থাকতো না ঘরে, মা ঘরে রেখে দিয়ে চলে যেত কাজে। মা শুধু চিন্তা হতো, চোখে দেখি না, তবে আমার দিদিমা দেখেছে। মামার বাড়িতে থাকতাম তো, আমার দিদিমা দেখেছে। তখন আমার মামার বিয়ে হয়নি, আমার দিদিমা দেখতো। তবে একবার আমার গায়ে পক্স হয়েছিল, সেটা মনে আছে। তখনও আমি তখন আবার চোখে দেখতে পেতাম, মানে ওই কবিরাজ ডাক্তার দেখিয়ে তখন চোখ ঠিক হয়ে গেছিলো। একটা চোখ ঠিক হয়েছে, এইটা কিন্তু আমি বন্ধুরা আমি চোখে দেখতে পাই না, জানো তো বন্ধুরা। এটা তো প্রচুর প্রবলেম হচ্ছে, চশমা ছাড়া তো মোটেই দেখতে পাই না। হয়তো বলবো বয়সের সঙ্গে সঙ্গে আমার ছোটো থেকেই একই অবস্থা। তা আজকে আমার মা বেঁচে নেই, যে আমার জন্য এত কিছু করেছে, এত কষ্ট করেছে। মা তো ছেলে মেয়ের জন্যই কষ্ট করে, কিন্তু আজকে আমার মা বেঁচে নেই। তারপরে বিয়ের পরে
আমার স্বামীও আমার জন্য বহুত করেছে, কেন আমি একটা দিন আমি ভালো থাকতাম না বন্ধুরা। আমার একটা রোগ হয়েছিল, ওটাকে কি বলে, তবে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলেরা অপারেশন করিয়েছে, অনেক টাকা খরচা করেছে, করে অপারেশনটা করার পরে আজকে ধরো তার থেকে আমি বেঁচে গেছি, সেটা থেকে আমি বেঁচে গেছি, সেই রোগটা থেকে। পেটে বড় টিউমার, অনেক টিউমার হয়েছিল পেটে, জরায়ে হয়েছিল টিউমার। সেটা আজকে ধরো 6-7 বছর হয়ে গেল অপারেশনে। এই কলকাতায় এসে ভালো জায়গায় অপারেশন করেছে, হিন্দুস্থানে আমার অপারেশন হয়েছে, অনেক বড় নার্সিংহোম হিন্দুস্থান, তোমরা হয়তো দেখেছো বা শুনেছো, ওইখানে অপারেশন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, অনেক কথাই তো বলে ফেললাম, কষ্ট চেপে রাখা যায় না। আর একটা কথা কী বলো তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আমি সব বলছি। আমি বসে জানো তো বেশিক্ষণ কাজ করতে পারি না, আমার বসে এমনিতে কাজ করা বারণ। এই অপারেশনটার হওয়ার পরে না, আমি যদি কোনো কাচাকুচি করি, মানে থুপাথুপি করি বা কিছু, মানে এমনিতেই বাথরুম হয়ে যাচ্ছে, বুঝতে পারলো? ওই জন্য আমি কাচাকুচি করতে গেলে আমাকে দাঁড়িয়ে পড়তে হয়। এটা বললে হয়তো তোমরা বলবে এই কথাটাও বলতে হয়েছে, বলছি এটা। আমাকে হয়তো উপর থেকে তোমরা খুব ভালো দেখছো, আমি ভালো নেই গো বন্ধুরা। আমি চলতে পারছি না, মাথা ঘুরে ঘুরে বহুতবার পড়েছি, বহুতবার। ঠিক আছে বন্ধুরা, রাখছি, সব ভালো থেকো।